বাবাকে ডাক দেয়া কই, বাবা রে, আমার উস্তাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন, অ্যারেস্টের জন্য আপনি পুলিশ পাঠাইছেন। বাবা তাড়াতাড়ি ফিরান, আমার হুজুর কিন্তু অস্ত্র লয়া রেডি হইয়া রইছে। আমার হুজুরে মোল্লা জিউর অস্ত্র হাতে নিছে। বাপে কো, কিরে তোর হুজুরে আবার অস্ত্র পাইল? এই মোল্লা অস্ত্র পাইছে কো? অস্ত্র হলো, রাসূল বলেন, আল উযু সিলাহুল মুমিন, অস্ত্র হলো মুমিনের অস্ত্র হলো উযু। আমার হুজুর উযু করা আরম্ভ করছে। আমার হুজুর উযু কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া 2টা রাকাত নামাজ পড়া যদি হাত আল্লাহর দরবারে হাতটা তুইলা দেই, বাবারে শাহজাহান, বাবা শাহজাহান, আপনার সম্রাট ধ্বংস হয়ে যাবে। আল উযু সিলাহুল মুমিন, মুমিনের জন্য উযু কি? হাতিয়ার, অস্ত্র। আপনার আর আমার উযুই হয় না। উযুর মধ্যে মাকরু কাজ আছে, যেমন আমরা উযু করি, উযুর মধ্যে মাকরু হলো, আমরা যে উযু করি, উযু করার সময় ট্যাপ দিয়া যে পরিমাণ পানি আসে, নিচে বালতি দিয়া উযু কইরা দিকেন, 1 বালতির উপরে পানি লাগবে আপনারা আমার উযু দিয়ে, মাকরু উযু হইতাছে আপনারা। হাদিস শরীফের মধ্যে 250 গ্রাম পানি দ্বারা উযুর ব্যাপারে আসছে। আমরা হুজুররা দেখেছে 1 বোতল পানি 250 গ্রামের পানি, এটা দিয়ে সুন্দরভাবে উযু করে আমরা হুজুররা আমরা শিখেছি উযু করা। আমরা ক কেজি পানি লাগে? মানে 8-10 কেজি লাগে জায়গা উযু করতে গেলে, গোসলের পানি। 1 নম্বর উযুর মাকরু, প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা মাকরু, আবার প্রয়োজন থেকে কম পানি ব্যবহার করাও মাকরু। বুঝা যাচ্ছে? 3 নম্বর, উযুর মধ্যে আমাদের অনেকের এই মাকরুটা, বেশিরভাগ মানুষের মুখের মধ্যে এমন জোরে চিটা মারে, আশেপাশের মানুষের শরীরে গিয়া পড়ে। মুখের মধ্যে জোরে চিটা দেওয়া উযুর মাকরু, এটা মাকরু কাজ। অন্যের সাহায্য নেওয়া, এটা মাকরু কাজ। অন্যের সাহায্য নেওয়া যাবে না, দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা মাকরু। 3 বার নতুন পানি দিয়া মাথা মাসে করা, এটা মাকরু। এই কাজগুলা ব্যতীত আমরা উযু করব, পারবো তো ইনশাআল্লাহ? আল উযু সিলাহুল মুমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উযু হলো মুমিন মুসলমানদের জন্য হাতিয়ার। উযু মুসলমানের এক অস্ত্র, একটা হাতিয়ার। ইতিহাসের মধ্যে আছে, ভারতবর্ষ মুসলমান 800 বছর পর্যন্ত শাসন করছে। এর মধ্যে একজন বাদশা ছিল, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানে রেশমি কাপড় পরিধান করার ইচ্ছা জাগছে। রেশমি কাপড়, পুরুষের জন্য রেশমি কাপড় পরা জায়েজ না। এই বাদশাহ শাহজাহানের আশেপাশে যে উলামায়ে কেরাম হুজুররা থাকে, সরকারি মোল্লা ফতোয়া দিছে বাদশার জন্য রেশমি কাপড় পরিধান করা যায়। সরকারি মোল্লা এই ফতোয়ার কাগজটা নিয়ে বাদশার রাজ দরবারের, অর্থাৎ দিল্লির শাহী মসজিদের খতিব হচ্ছেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির কাছে বাদশাহ শাহজাহানের সন্তানরে পড়তে দিছে। এই মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির কাছে বাদশাহ শাহজাহান নিয়ে ফতোয়া ধরছে, হুজুর দেখেন না, আমার দরবারের হুজুররা ফতোয়া দিছে রেশমি কাপড় পরিধান করার, আপনি যদি একটু সাইন দিয়ে দেন তাহলে আমার জন্য সুবিধা হবে। বাদশাহ শাহজাহান রে, এই মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, তাইলে আগামী শুক্রবারে ফতোয়াটা দিব, আজকে না। অন্য সপ্তাহ নামাজের কতক্ষণ আগে গিয়ে বাদশাহ মসজিদে প্রবেশ করতে, আর ওই দিন 11টার সময় গিয়ে বয়ে দিছে ফতোয়া দিব মানুষের সামনে।
বাচ্চার পক্ষে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই মসজিদের মিম্বরে ওইটাই প্রথমেই ফতোয়া দিছে, রেশমি কাপড় পরিধান করার ব্যাপারে যারা ফতোয়া দিছে আর যারা ফতোয়া চাইছে সবাই কাফের। বাচ্চা গেছে চিত্তা মনে করছিলাম বুঝে আমার পক্ষে ফতোয়া দিব, আমার বিপক্ষে ফতোয়া দিছে। বাদশার শাহজানে তার স্থানে গেছে গিয়া ঘোষণা দিছে, এ পুলিশ সম্প্রদায়, যাও যাও মোল্লা জিউন রে গ্রেফতার করো, গ্রেফতার কইরা জেলে ঢুকাও, আমার বিরুদ্ধে ফতোয়া দিয়া দিছে, গ্রেফতার করে নিয়ে আসো। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইল বাদশা শাহজাহানের ছেলে, যিনি পরবর্তীতে বাদশাহ আলমগীর, নাম শুনছি না, বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীরের নামে বিশাল ঐতিহ্যবাহী এক ফতোয়ার কিতাব আছে, ফতোয়া আলমগীর। বাদশা ফতোয়া লিখছে। ছাত্র জমানায় এই গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে, দৌড়ায় আসছে কেউ, বলে হুজুর আমার আব্বা তো আপনারে গ্রেফতার করবার লাগে পুলিশ পাঠাইতেছে। কোথায় নাকি? একটু ফানি আন তাড়াতাড়ি। বাদশাহ আলমগীর ফানি আনছে, এই ফানি দিয়া মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি উযু করতেছে, পানি দিয়া উযু করতেছে। বাদশাহ আলমগীর ছাত্র মানুষ, যুবরাজ দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবাকে ডাক দেয়া কই, বাবা রে আমার উস্তাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন, অ্যারেস্টের জন্য আপনি পুলিশ পাঠাইছেন, বাবা তাড়াতাড়ি ফিরান, আমার হুজুর কিন্তু অস্ত্র লয়া রেডি হইয়া রইছে। আমার হুজুরে মোল্লা জিউন অস্ত্র হাতে নিছে। বাপে কো, কিরে তোর হুজুরে আবার অস্ত্র পাইল? এই মোল্লা অস্ত্র পাইছে কো? অস্ত্র হলো, রাসূল বলেন আল উযু সিলাহুল মুমিন, অস্ত্র হলো মুমিনের অস্ত্র হলো উযু। আমার হুজুর উযু করা আরম্ভ করছে, আমার হুজুর উযু কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া 2টা রাকাত নামাজ পড়া যদি হাত আল্লাহর দরবারে হাতটা তুইলা দেই, বাবারে শাহজাহান, বাবা শাহজাহান আপনার সম্রাট ধ্বংস হয়ে যাবে। আল উযু সিলাহুল মুমিন, মুমিনের জন্য উযু কি? হাতিয়ার, অস্ত্র। আপনার আর আমার উযুই হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের ময়দানে আমার উম্মতকে ডাকা হবে। আমার উম্মতের ওই সময় চেহারা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উযুর করার কারণে নূর চমকাইতে থাকবে। যে ব্যক্তি উযু করবে, পরিপূর্ণ উযু অবস্থায় থাকবে, রাসূল বলে হাসরের ময়দানে তার উযুর অঙ্গগুলা জলমল নূরে জলমল করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। উযু করলে উযুর পানির দ্বারা গুনাহ জয়রা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু আখরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলে, কেউ যদি সুন্দরভাবে উযু করে, সুন্দর কইরা উযু করে, 3বার কইরা হাত ধৌত করছে, কুলি করছে, নাকে পানি দিছে, সুন্নত অনুযায়ী আল্লাহ তাআলার বান্দা উযু বানাইলে তার ফজিলত হলো উযুর পানির শেষ ফোঁটার সাথে গুনাহগুলা জয়রা জমিনে পড়তে থাকে। চেহারা ধুইছে, চেহারার থেকে গুনাহগুলা জমিনে পড়ে। হাত ধুইছে, হাতের নখের গুড়া দিয়া গুনাহগুলা জমিনের মধ্যে পড়ে। উযুর ফজিলত মুহতারাম হাজির, এই জন্য উযু হালতে থাকো। উযু করলে যে গুনাহ বের হয়, আমাদের আকাবিররাও দেখছেন। আমাদের আকাবিররা কি এটা দেখছেন? ইমাম আবু হানিফার ব্যাপারে আসছে। ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমাহ মসজিদের বারিন্দায় দাঁড়ায় রয়েছে, দেখে একজন ব্যক্তি
উজু কইরা যাইতেছে, বেচারা ডাক যায় নাই অত, তুমি কিলিগা জিনার কাজটা করলা, কিলিগা জিনার কাজটা করলা। ওই উজু করনেওয়ালা ব্যক্তি বলে, হুজুর আমি জিনা করছি, গোটা দুনিয়ার কেউ দেখে নাই, আপনি কেমনে বুঝছে? আমি যে জিনা করছি, জিনা কইরা উজু করতেছি, আপনি কেমনে বুঝছে? দুনিয়ার কেউ তো দেখছে না, একমাত্র তো আল্লাহ দেখছে। ইমাম আবু হানিফা বলে, বান্দারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি উজু করে উজুর সাথে গুনাহগুলা জয়রা জয়রা জমিনে পড়তে থাকে, তুমি যখন উজু করছিলা তোমার উজুরটা এত সুন্দর হয়েছে, সুন্দর হওয়ার কারণে তোমার শরীরের মধ্যে যতগুলা গুনাহ ছিল এর মধ্য থেকে জিনার গুনাহগুলা উজুর পানি দিয়া টপ 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 কইরা জমিনে পড়তেছিল আর আমি দেখতেছিলাম। এই উজু দিয়া কি হয়? গুনাহ পরিষ্কার করব তো, উজু করব তো ইনশাআল্লাহ সুন্দরভাবে, সুন্নত অনুযায়ী উজু। আশরাফ আলী থানভী জমান রাহমাতুল্লাহ আলাইহির জমানায় নদী ভাঙ্গনে কবরস্থান ভাঙ্গা দুইটা লাশ নদী দিয়া ভাসতেছে। এলাকার সবাই থাকায় দেখতেছে, হাই রে কবরটা ভাঙ্গা গেছে, কবর থেকে দুইটা লাশ বের হইছে, মনে হয় অনেক আগের লাশ দিয়ে পচে না। দুইটা লাশ, একটা লাশের কাপনের কাপড়গুলা চকচক চকচক করতেছে, আরেকটা লাশ তেমন চকচক করে না, সাধারণ একটু ময়লা হয়ে রয়েছে। লাশের ব্যাপারে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর হুজুর শুনেন না, দুইটা লাশ কবরস্থান থেকে বের হইছে, একটা লাশ চকচক করতেছে, আর একটা লাশ ময়লা হয়ে রইছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লাশগুলা উভয়জনই আমলদারি ছিল, তবে যার শরীর একেবারে চকচক করতেছে, তোমরা জেনে রাখো রাসূলের হাদিস অনুযায়ী তার জীবনে পবিত্রতা হাসিল করত, উযু কইরা সদা সর্বদাই থাকতো, সবসময় উযু থাকতো। এই উযু থাকার কারণে তার লাশ সুন্দর দেখা যাচ্ছে। হাসরের ময়দানে যে ব্যক্তি পবিত্রতা হাসিল কইরা সবসময় উযু অবস্থায় থাকে, সুন্নত তরিকায় উযু করে, তার মাকরুহাত কারাহাতগুলা তার মধ্যে না থাকে, এই উজুর অঙ্গগুলা হাসরের ময়দানে জলমল জলমল চকমক চকচক করতে থাকে। সুন্দর করে উজু করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের জন্য উজু করা চাই, এই পবিত্রতা হাসিল করা চাই, সুন্নত তরিকায় আমরা ইনশাআল্লাহ উজু করে নামাজ আদায় করব। এলো নামাজের জন্য উজুর শর্ত। এরপরে উজুর যদি গোসলের প্রয়োজন হয়, তাহলে গোসলের ফরজ কয়টা? 3টা। কি কি বলেন তো? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এলো গোসলের ফরজ। আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এই 3টা কাজ করণ লাগবে। এই 3 কাজ যদি না করেন আপনার গোসল হইতো না। কুলি করণ, নাকে পানি দেউন, সমস্ত শরীর ধৌত করণ, এইভাবে আমরা গোসল করব। এরপরে তায়াম্মুম, আমার উজু করা বা গোসল করা আমার দ্বারা সক্ষম নয়, আমার জন্য তায়াম্মুম করতে হবে পবিত্র মাটি দ্বারা। তায়াম্মুম করব কেমনে? তায়াম্মুমের রুকুন 3টা। 1 নম্বর নিয়ত করা, তায়াম্মুমের নিয়ত করা, যে আমি মাটি দ্বারা পবিত্রতা হাসিলের জন্য নিয়ত করলাম। তারপরে মাটিতে 2 হাত জুড়ে এভাবে মারণ, পবিত্র মাটিতে দেখেন জুড়ে এভাবে মারণ, মায়েরা সামনের দিকে একটা ঠেলা দিও, ধাক্কা দিও, দেওয়ার পরে হাত তুলুন, এরপর 2 হাতে এমনি বাড়ি দিয়ে তুলাটারে নিচে ফালান। তারপরে এই চেহারা, 1 নম্বর কি চেহারা দৌত করো, মাসে করো, একেবারে ভালো করে মাসে করো, ওইটা আবার মাটিতে দিও, সামনের দিকে ধাক্কা দিও, তুলুন, এবার হাত নাড়া দিও। এই বাম হাতের যে এই আঙ্গুলগুলি দ্বারা ডান হাতের আঙ্গুলের মাথা থেকে নিয়ে একেবারে কলি পর্যন্ত, আবার এই যে পিঠ, এটা কি বলে তালু, এই তালু দ্বারা সামনের জায়গাটা এভাবে, আবার বাম হাতের এভাবে মাসে করো। আমরা জমানাত ভুল রেওয়াজ মাটির চাকা করে তোলে, কোনো মতে এমনি হাত দিই মসে,
অপারগ ব্যক্তির জন্য এটা। আর যদি অপারগ না থাকে মাটির মধ্যে আমি যেভাবে সুন্নত তরিকে দেখেছি এভাবে তায়াম্মুম করুন, এভাবে তায়াম্মুম করুন, ওযু করুন, এভাবে পবিত্রতা হাসিল করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।